The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খারাপ প্রস্তাব। মুসলিম হওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় শত্রু আবু জাহেলের কাছে যান এবং বলেন যে তিনিও মুসলিম হয়েছেন। এটি শুনে আবু জাহেল অনেক রাগ করে, তাকে খারাপ কথা বলে, অভিশাপ দিতে দিতে দরজা বন্ধ করে দেয়। তারপর সে আরেকটি খারাপ কুরাইশের কাছে যায়, যে কিনা যে কোনো ধরনের খবর খুব তাড়াতাড়ি এবং খারাপভাবে সবার কাছে ছড়িয়ে দিত। যখনই সে জানতে পারল যে উমর রাদিয়াল্লাহু আনহু ধর্ম পরিবর্তন করেছে, তখনই সে কাবা ঘরের পাশে যে চিৎকার করতে থাকে যে উমর রাদিয়াল্লাহু আনহু তার ঈমান হারিয়ে ফেলেছেন। অনেক লোক কাবা ঘরে আসে কি হয়েছে সেটা জানার জন্য। উমর রাদিয়াল্লাহু আনহু খুব রাগ করেন এবং বলেন যে এটি মিথ্যা কথা, কারণ তিনি মুসলমান হয়েছেন আর এটি কোনো ভুল কাজ নয়। খারাপ লোকেরা তার ধর্ম পরিবর্তনের জন্য খুব রাগ করে। তারা উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করতে শুরু করে, কিন্তু তিনি তাদের সবার কাছ থেকে নিজেকে বাঁচান এবং বাড়িতে ফিরে যান। এরপর সকল খারাপ লোক একসাথে হয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে মেরে ফেলতে চায়। খারাপ লোকেদের অনেক বড় একটি দল উমর রাদিয়াল্লাহু আনহুকে ধরতে তার বাড়ির দিকে যেতে থাকে। রাস্তার মাঝে তাদের একজন ধনী কুরাইশ নেতা আস তাদের থামায়, কারণ উমর রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। এর আগে খারাপ লোকেদের কারণে মুসলমানরা সকলের সামনে ইবাদত করত না। যাই হোক, উমর ও হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পর ইসলাম খুব শক্তিশালী হয়ে ওঠে। একদিন সাহসী উমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবার সামনে ধর্মীয় ইবাদত করার অনুমতি চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহু এর এই সাহসিকতার জন্য খুব খুশি হন এবং তাকে ফারুক উপাধি দেন, যার অর্থ যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য জানেন। সকল সাহসী মুসলমানেরা দুইটি লাইন বানায়। উমর রাদিয়াল্লাহু আনহু এক লাইনের সামনে দাঁড়ান এবং হামজা রাদিয়াল্লাহু আনহু আরেকটি লাইনের সামনে দাঁড়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে হাঁটতে লাগলেন এবং এই দুই লাইন তার পেছন পেছন যেতে থাকে। সকল কাফেররা দেখতে পায় যে মুসলমানরা সবার সামনে নবীর পেছনে কাবা ঘরে ইবাদত করছে। এটি দেখে কাফেররা রাগে পাগলের মতো হয়ে যায়। হামজা ও উমর রাদিয়াল্লাহু আনহু এর সাহায্যে ইসলামের নতুন এই অধ্যায় শুরু হয়। খারাপ লোকেরা মুসলমানদের কষ্ট দেওয়া বন্ধ করে দেয়, কারণ মুসলমানদের শক্তি ও ক্ষমতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। যখন খারাপ লোকেদের শারীরিকভাবে নির্যাতন ইসলামকে থামাতে পারেনি, তখন তারা ইসলামকে থামানোর জন্য খারাপ পরিকল্পনা করতে শুরু করে। একবার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আকর্ষণীয় ও দামি উপহার দেওয়ার কথা ভাবে, যাতে তিনি ইসলাম প্রচার বন্ধ করে দেন। তাই কুরাইশ নেতাদের মধ্যে একজন উতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি টাকা চান, কাফেররা তাকে অনেক টাকা দিয়ে মক্কার সব থেকে ধনী বানিয়ে দেবে, বা যদি তিনি ক্ষমতা চান তবে তারা তাকে রাজা বানিয়ে দেবে, বা যদি তিনি মেয়ে চান তাহলে তারা ইসলামকে বন্ধ করার জন্য তাকে সবচেয়ে সুন্দর মেয়েদের এনে দেবে।
খারাপ লোকেরা ভাবতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শয়তানের সম্পর্ক আছে, যে তার কাছে আয়াতগুলো পাঠাতো। তাই উতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মানসিক সমস্যার জন্য ডাক্তারের কাছে যেতে বলে এবং তার চিকিৎসার সব টাকা দিয়ে দেবে বলে। এই কথার জবাব হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুসিলাত পড়তে শুরু করেন। উতবা খুব মনোযোগ দিয়ে শুনছিল। সূরা ফুসিলাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়েছেন যে যদি মানুষ আল্লাহকে প্রভু হিসেবে না মেনে নেয় তাহলে তিনি মানুষকে ধ্বংস করে দিতে পারেন, যেভাবে তিনি আদ ও সামুদ জাতির লোকদের ধ্বংস করেছেন। যখনই উতবা এই কথাটি শুনতে পায়, সে ভয় পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ হাত দিয়ে আটকে দেয়। উতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে যাতে তিনি এমন ভয়ঙ্কর শাস্তি না আনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সিজদা করার পর উতবাকে বলেন, এগুলো আল্লাহর কথা, এখন তারা কি করবে সেটা তাদের ইচ্ছা। মনে হচ্ছে উতবা খুব ভয় পেয়েছিল। সে এরপর কি করেছিল? উতবার জন্য যে লোকেরা অপেক্ষা করছিল সে তাদের কাছে ফিরে যায়। উতবা সেই লোকদের যে বলে যাতে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা থাকতে দেয় এবং তাকে বিরক্ত না করে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হন তবে পরে তারা এটি থেকে উপকার পাবে। উতবা কাফেরদের যা বলে তা তাদের ভালো লাগেনি। তাই নেতাদের একটি দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাদের সমস্যা সমাধানের জন্য নতুন একটি প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যাতে তিনি কাফেরদের মূর্তিগুলোকে 1 বছরের জন্য প্রভু হিসেবে মেনে নেন এবং পরের 1 বছর তারা আল্লাহকে তাদের প্রভু হিসেবে মেনে নিবে। তাহলে সবাই একে অপরের ধর্ম থেকে লাভবান হবে। উত্তর হিসেবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা কাফিরুন পাঠান এবং কাফেরদের প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ একজন মুসলিম হওয়ার জন্য আমাদের এক ও একমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাস করতে হবে, অন্য কোনো কিছুকেই নয়। মুসলমানরা কখনো মূর্তি, কখনো মানুষ বা চাঁদ, সূর্য বা কোনো প্রাণীর মতো কোনো প্রাকৃতিক জিনিসের ইবাদত করতে পারে না। তারপর কাফেররা নতুন একটি কুরআন নিয়ে আসতে বা কুরআনের কয়েকটি আয়াত পাল্টে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তারা বুঝতে পারে না যে কেউই আল্লাহ তাআলার কুরআন পরিবর্তন করতে পারে না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নয়। যখন খারাপ লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করাতে পারল না, তখন তারা তাকে মিথ্যা নবী বলে প্রমাণ করার চেষ্টা করতে থাকে। একসময় সাহায্য পাওয়ার জন্য কিছু কুরাইশ ইহুদি ধর্মীয় শিক্ষকদের কাছে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা এটি জানার জন্য ইহুদিরা তাদের 3টি প্রশ্ন দেয়। প্রথম, কে গুহায় ঘুমিয়েছিল? দ্বিতীয়, খিজিরের আসল কাহিনী কি? তৃতীয়, আত্মা কি? এই 3টি প্রশ্ন খ্রিস্টান ও ইহুদিদের ইতিহাস থেকে এসেছে। সেই সময় মক্কার কেউ এই কথাগুলো সম্পর্কে জানত না। তাই ইহুদিরা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। শুধুমাত্র একজন সত্য নবী আল্লাহ তাআলার সাহায্যে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে। কিন্তু তারা ভুল ছিল। যেহেতু তিনি সত্য নবী ছিলেন, তাই উত্তর হিসাবে আল্লাহ তাআলা সূরা কাহাফের কিছু অংশ পাঠান, যেটির অর্থ গুহা, এবং সূরা ইসরা পাঠান, যেটি সূরা বনী ইসরাইল নামে পরিচিত। সেই সময়ই কুরাইশরা বুঝতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই একজন সত্য নবী। কিন্তু
কুরাইশ নেতাদের পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণে তারা এটি পছন্দ করেনি। কুরাইশরা বারবার বিভিন্ন উপায়ে লোকদের ইসলাম গ্রহণ করা থেকে বিরত রাখার চেষ্টা করছিল। কুরাইশরা ইসলাম ধর্মের একটি বিষয় একদম পছন্দ করত না, যেটি হলো ইসলামে ধনী গরিব সকলেই সমান। ইসলামে আমরা সবাই সমান এবং সকলেই আমরা একই মর্যাদা পাওয়ার অধিকার রাখি এবং এখানে ধনী মানুষদের জন্য আলাদা কোনো মর্যাদা নেই। যখন খারাপ লোকেরা কোনো উপায় খুঁজে পায়নি তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার পরিকল্পনা করে, কিন্তু তার চাচা আবু তালিব সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য বানু হাশিম ও বানু মুত্তালিব বংশের সবাইকে ডাকেন। সেই দুই বংশের সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে রাজি হয় এবং সেই সময় এটি আবু তালিবের একটি খুব ভালো একটি সিদ্ধান্ত ছিল। তাহলে কি বানু হাশিম ও বানু মুত্তালিব পরিবারের সবাই মুসলমান হয়েছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে চেয়েছিল? না, সেই দুই বংশের সবাই মুসলমান হয়নি। এটি পুরনো ঐতিহ্য ছিল যে যাই হোক না কেন, যদি বংশের কোনো লোক বিপদে পড়ে তবে বংশের অন্য লোকেরা অবশ্যই তাদের বংশের লোককে রক্ষা করবে। এই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়েছিলেন, তাই তার বংশের অন্য সবাই তাকে রক্ষা করতে এগিয়ে আসে। কিন্তু আবু তালিবের এক ভাই আবু লাহাব এই ঐতিহ্য মেনে নেয়নি, উল্টো সে খারাপ মানুষদের দলে যোগ দেয়। নবীর নবীত্বের ৭ম বছরে মুসলিমদের জন্য একটি নতুন সমস্যা আসে। অন্য সকল খারাপ বংশের লোকেরা এক হয়ে যায় এবং বানু হাশিম ও বানু মুত্তালিবের বংশের লোকেদের সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরিকল্পনা করে, কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়েছিল। তাই খারাপ লোকেরা আদেশ দেয় যে বানু হাশিম ও বানু মুত্তালিবের পরিবারের সাথে কেউ কোনো ব্যবসা করতে পারবে না, এমনকি তারা অন্য বংশের লোকেদের সাথে কোনো যোগাযোগ বা কথাও বলতে পারবে না। কুরাইশদের মূল লক্ষ্য ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলা। যেহেতু দুটি বংশ নবীকে রক্ষা করছিল, তাই তখন কুরাইশরা নবীর কোনো ক্ষতি করতে পারেনি। এটি কুরাইশদের সত্যি উত্তেজিত করে তোলে। তাই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিল তাদের সবাইকে শাস্তি দেওয়ার জন্য কাবা ঘরের দেয়ালে একটি লিখিত কাগজ লাগিয়ে দেয় তারা। আল্লাহ তাআলা এই কাজটি পছন্দ করেন, তাই এর একদিন পর যে লোকটি কাবা ঘরে সেই কাগজ লাগিয়েছিল তার হাত অচল হয়ে যায়। The prophet story.